বাংলাদেশ জামাত ইসলামীর আলেমদেরকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে দেয়নি। বিএনপির নেতা কর্মীদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, দেশের থেকে বের করে দেওয়া হলো, কিন্তু বিএনপি কাপুরুষের মতন পালিয়ে যায়নি। আর ওনারা বলতেন আমরা পালাই না, অথচ ওরাই পালাই গেল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বীর পুরুষেরা ময়দান থেকে পালায় না, কাপুরুষেরাই ময়দান ছেড়ে পালিয়ে যায়। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে ওয়াকাদের মেলার থেকে একটা বাচ্চা কিনেছিলেন খাদিজা। সেই বাচ্চাটার নাম হলো জায়েদ। কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? তখন বাজারে গরুর মতন মানুষ কেনা বেচা হতো, ছাগলের মতন মানুষ কেনা বেচা হতো। ওয়াকাদের মেলায় আসছিলেন তিনজন, জায়েদের বাবা হারেস, জায়েদের মার জায়েদ। মেলা পর্যন্ত পৌঁছানোর আগেই রাত হয়ে গেল, আর পৌঁছাতে পারল না। একটা তাবু খাটিয়ে তিনজন ব্যক্তি ওই দূরে একটা লণ্ঠন জ্বালিয়ে তারা ঘুম পড়েছিলেন। মক্কার কিছু দুষ্কৃতিকারী ছেলেরা ওখানে যেয়ে হামলা চালিয়ে জায়েদকে তারা কিডন্যাপ করে নিয়ে আসলো, আর মদিনা মক্কার বাজারে জায়েদকে বিক্রি করে দিল। কিনবে না কিনবে, খাদিজাই কিনল। নবীজির সঙ্গে যেদিন খাদিজার বিয়ে হলো, বলুন তো নবীজির বয়স কত? নবীজির বয়স কত আর খাদিজার বয়স কত? 40 বছরের একজন নারীর সঙ্গে 25 বছরের এক যুবকের বিয়ে হলো। বিয়ের রাত্রিতে যেদিন দুইজনের প্রথম মেলাকাত হয়, প্রথম কথোপকথন হয়, আমাদের বাংলাদেশের মানুষেরা আমরা বলি বাসর রাত, তাই বলি না? এই বাসর রাতে খাদিজা নবীজির কাছে ছোট্ট বাচ্চারা নিয়ে বলেন, ও মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার খেদমতে আমি কিছুই দিতে পারি না গো ভাতিজা, তোমার খেদমতে এই ছোট্ট বাচ্চাটা উপহার দিলাম। এই বাচ্চাটারে কিনেছে মক্কার একটা মানুষ বিক্রয়ের হাটের থেকে। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝেছেন? দীর্ঘ 15 বছর আল্লাহ নবীর তত্ত্বাবধানে ছেলেটা বড় হলো। 40 বছর বয়স যখন আল্লাহ নবী হয়ে গেল, আল্লাহ পাক নবীকে নবুয়ত দিয়ে পাঠালেন। এই 15 বছরের ভিতরে নবীর কোনো শত্রু ছিল না। কাফের মুশরিক বেঈমান পাড়া প্রতিবেশী আপনজন, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি সবাই নবীকে কি করত? প্রশংসা করত, সম্মান করত। আর সবাই আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, মাহবুব বলে ডাকতো। যেই না নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন লোকগুলো সব পর হয়ে গেল। সবচেয়ে বেশি শত্রু হয়েছিল আবু লাহাব। কত বলেন ঠিক না ঠিক? আজ আমরা খেয়াল করতেছি, আলেমেরা যতদিন পর্যন্ত হক কথা না বলছে, ততদিন পর্যন্ত ফিরাউনদের কাছে ভালো থাকতেছে। যেই না হকের দাওয়াত দিচ্ছে কিছু ফিরাউন মার্কা লোকের কাছে, আলেমেরা দোষী হয়ে যাচ্ছে। বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানেরা, মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর চাইতে ভালো আলেম বাংলাদেশে আর দ্বিতীয় কেউ হয়েছে বলে আমার জানা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলে। তিনি ছোট জীবন থেকে তাফসীর করছে। গোটা দেশের মানুষ তার তাফসীরের জন্য ছিল প্রেমিক। যেই না দিন কায়েমের কথা বলেছে, আজকে আমাদের দেশে তার যারা প্রিয় ছিল, অনেকেই তারা যুদ্ধ অপরাধীর মামলা সাজিয়ে আল্লামা সাঈদীকে 13টা বছর বিনা দোষে জেলে ভরে রেখেছিল। বাংলাদেশে এখন শুধু মেজানুর রহমান আজহারীর মাহফিল ছাড়া লোক আর তেমন হচ্ছেই না। তারেক মনোয়ারের মাহফিলের লোক যেই দেখেন 2-1000 লোকের বেশি হচ্ছে না। আমির হামজার আগে যে লোকের ঢল নেমেছিল সে এখন আর নাই।
আব্দুল্লাহ আলমিনীর মাহফিলে 300-400 বেশি লোক হয় না, তবে একটা মাহফিলে এখন লোক বেশি হচ্ছে, সেটা হচ্ছে আজারির মাহফিলে। তবে আজারির আবার পিছনে বহুত শত্রু লেগে গেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? কেউ বলতেছে আজারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে, 20 লাখ 25 লাখ লোক নাকি আজারে কি করে নিয়ে গেছে, ভাড়া করে নিয়ে যায়নি, লোক ভাড়া দিয়ে গেছে। কি ওনাকে ভাড়া করে কোনো লোক নিয়ে যাও, তার ভাড়া দিয়ে লোক গেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের বাংলাদেশের এক কবর পূজারী হুজুর আছে আলাউদ্দিন নাম, তিনি বলতেছে আজারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। আচ্ছা বলো তো 20 লাখ লোক ভাড়া করতে গেলি কয় কোটি টাকার দরকার? আচ্ছা বলেন তো পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করবে এই কথা? আর জনাব মোহাম্মদ তাইরি হুজুর একই কথা বলতেছে যে আজারিরা নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে। না, এটা আজারির জনপ্রিয়তা না, এটা কোরআনের জনপ্রিয়তা, কথা বলে ঠিক না ঠিক? আল্লামা সাঈদী নাই, এখন আল্লামা সাঈদীর অবর্তমানে কোরআনের হক কথাগুলো যারাই বলবে তাদের মাহফিলে মানুষের ঢল নামবে। প্রমাণ দেখে যাও, বাইরের থেকে না, ভিতরে এসে দেখে যাও। মনে করেছিলেন যে লোক কম হবে, লোক কম হবে না, কারণ কোরআনের মাহফিলে আল্লাহর লোক আসবেই। এটা কোরআনের আকর্ষণের আজিজুল ইসলাম জিহাদির আকর্ষণ নয়, এটা কোরআনের আকর্ষণ। যেখানে সহিহ কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর বান্দারা পঙ্গপালের মতো ছুটে আসবে। যদি কেউ না আসে বুঝতে না ভেজাল রক্ত, ওটা আবু জেহেলের চামচা, ওটা নিশ্চয়ই কোন ফেরাউনের দালাল, এই জন্য কোরআনের মাহফিলে আসতেছে না। মুরব্বীর ওই কথাটাই হলো কমান্ড, 100% ঠিক। জি, আপনি মাঝে মাঝে বলবেন আর আমরা ওইটা শুনে একটু খুশি হব, ঠিক? বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কয় বছরের ছেলে উপহার দিলেন? 5 না 7-8 বছরের ছেলে উপহার দিলেন। 15 বছর বয়সে যখন 25 বছর বয়সে যখন বিয়ে হলো, খাদিজার বয়স তখন 40। এবার নবী যখন নবুয়াত পাইলেন তখন নবীজির বয়স কত? 40। খাদিজার বয়স ইতিমধ্যে 55 পার হয়ে গেছে। এমত অবস্থায় যারা নবীর পক্ষে ছিল তারা সব রাসূলের কি হয়ে গেল? আজও এখানে দেখতেছি নবীর একটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, যেখানে কোরআন অধ্যয়ন হচ্ছে, আল্লাহর কোরআন হেফাজতের জন্য চেষ্টা করা হচ্ছে। সেখানে একদল লোক শত্রুতাবশত মাহফিলটার বিপক্ষে অবস্থান নিয়ে মাহফিলে আসেনি। গ্রামের লোকদেরকে বলবো, যদি কোরআনের মাহফিলে 10 মিনিটের ভিতরে না আসো, আমি মুসাবের আল্লাহর কাছে নালিশ করে যাব, আল্লাহ যেগুলো আসেনি এরা সব নবীর শত্রু। আল্লাহ নবীর খাতিরে, আল্লাহর খাতিরে, রসুলের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে সকল এলাকাবাসীকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুক। আর একটু প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, শত্রু চারিদিক ছড়িয়ে পড়ল, শত্রুতার বেসারদ মদিনা পর্যন্ত চলে গেল। মদিনার একজন ব্যক্তি রসুলকে মারার জন্য আসলেন, তিনি হলেন জায়েদের আপন চাচা। জায়েদের কি আপন চাচা। জায়েদ হারিয়ে গেছে কত বছর আগে মনে নাই? 15 বছর আগে জায়েদ কি কোথায় হারায় গেছে? ওয়াকাজের মেলা আসার পথে বাজার থেকে কে কিনে নিয়ে আসছিল? খাদিজা। একটু মনে রাখবেন, তাহলে সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে। জায়েদের চাচা আসলেন, নিয়ত হলো রসুলকে কি করবে? মেরে দেবে। সামনাসামনি এসে বসলেন, ডান হাতে তরবারির বাট, বাম হাত দিয়ে রসুলের বাম হাতখানা ধরে বললেন, আপনি কি আল্লাহর নবী? আল্লাহ রসুল বললেন, আমি আল্লাহর নবুয়তের দাবিদার নয়, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
জায়েদের চাচা বাম হাত কানা রাসূলের ধরে ডান হাত দিয়ে তরবারি বাহির করবে, হঠাৎ করে দেখে নবীজির পিছনে একটা 25 বছরের যুবক দাঁড়ায় আছে। যুবকের চেহারার উপরে নজর পড়ে গেল, একটু ভয় আছে, মানুষ মারতে এসেছে। ভয়ে ভয়ে তাকাই দেখে যুবক খুব গরম নজরে তাকায় আছে। তরবারি বাহির করলেই যে মারতে আসছে ওর কাল্লা আলাদা হয়ে যাবে। 25 বছরের যুবক দিকের থেকে তাকায়ে হঠাৎ করে মনে পড়ল, এ তো আমার সেই 15 বছর আগে আকাশের মেলায় আসার পথে আমার হারানো ভাতিজা। 15 বছর ভাই আর ভাবি সন্তানের বিয়োগ বেদনায় নিজেরা অন্ধ হয়ে গেছে। জায়েদের চাচা হারেছের ভাই জায়েদের দিকে লক্ষ্য করে বলে, যুবক যুবক যুবক। নাম কি? জায়েদ। এ দুজন লোক চলে গেল কেন? হ্যাঁ, কি বলে মুরব্বী? জায়েদের চাচা জায়েদকে লক্ষ্য করে বলতেছে, জায়েদ তোমার নাম কি? যুবক বললেন, জায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মার নাম খাদিজা। জায়েদের চাচা বললেন, রে যুবক তোমার নার একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস, তোমার বাবার বাড়ি মদিনায়, লক্ষ্য করে দেখো তো আমি তোমার চাচা। জায়েদ বললেন, আমি চাচা চিনি না, বাবা চিনি না, আমি ছোটবেলা থেকে রসুলের দরবারে লালিত পালিত হয়েছি। আমি জানি রসুল আমার বাবা আর খাদিজা হলো আমার মা। কোরআন শরীফে একজন সাহাবীর নাম পাওয়া যায়, সেই সাহাবীর নাম কি? জায়েদ। এই একজন সাহাবীর নাম এই কোরআন শরীফে আছে, আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি কোরআন শরীফে আছে? নাই। খাদিজার নাম কোরআন শরীফে আছে? না। আবু বকর ওমরের নাম আছে? নাই। না, আছে একজন সাহাবীর নাম। কোন সাহাবী? এই জায়েদ, এই জায়েদ, এই জায়েদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসে জায়েদ যখন হুকুম করলেন, এই আমার বাবা, এই আমার মা। জায়েদের চাচা হারেছের ভাই এসেছিলেন নবীকে কি করার জন্য? ফিরে গেলেন এলাকায়, যেয়ে বললেন, ভাই ফিরে চলো, 15 বছর আগে ওয়াকাজের মেলায় হারানো সেই তোমার সন্তানের খোঁজ পাওয়া গেছে। বাবা, মা আর এই শত্রু 3 জন মিলে কয়েক বস্তা টাকা নিয়ে নবীজির দরবারে এসে কান্নাকাটি করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের সন্তানকে ফিরিয়ে দেন, যত টাকা আপনার লাগে আমরা দেব। নবীজি জায়েদের মাথার দিকে তাকায় বলতেছে, জায়েদ তুমি কি এই মুরব্বিরে চেনো? এই মহিলাকে তুমি চেনো? জায়েদ অকপটে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাই হলো আমার মা, আর এই মুরব্বি হলো আমার বাবা। নবীজি বললেন, জায়েদ ঘরে যাও, খাদিজার কাছে তোমার জামাল সামানা আছে, সবগুলো গোছায় নিয়ে এসো, আর খাদিজার কাছে শেষ সালাম দিয়ে তুমি তোমার মা বাপের সাথে ফিরে যাও। পৃথিবীতে সবচেয়ে সন্তানের আপন হলো তার মা। মা বাপের কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাপেরও কষ্ট দিলে নামাজেরও যা যায় বিফলে। কথা বলেন, কথা বলেন, একটু উত্তর দেন।
মা বাপেরও কষ্ট দিলে মা বাপেরও কষ্ট দিলে নামাজের রোজা যায় বিফলে তিন কথার এক সাথী পায়া ভুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ভাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না আমার ভাইয়েরা জায়েদকে যখন বলা হলো জায়েদ চুপ করে দাঁড়িয়ে আছে জায়েদের মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলে শুনিনি জায়েদ বলে দাঁড়িয়ে আছে নবীজি বললেন জায়েদ বাড়ি যাও ভিতরে যাও তোমার মাল সামানা নিয়ে এসো জায়েদের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে নবীজি বললেন জায়েদ 15 বছর পরে বাবা পেয়েছো 15 বছর পরে মা পেয়েছো কেন চোখের পানি ফেলায় কাঁদো জায়েদ তখন রাসূলকে জড়ায়ে ধরলেন গালের পরে চুমো খেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবার বাড়িতে ছিলাম 10 বছর আপনার দরবারে আছে 15 বছর আমি আমার মায়ের একমাত্র সন্তান বাবার একমাত্র সন্তান মার বাবা কারণে অকারণে আমাকে মেরেছে আমি 15 বছর আপনার দরবারে আছি একটিবারের জন্য আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই একটিবারের জন্য আপনি আমাকে কষ্ট দেন নাই আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন আপনি যে বিছানায় শুয়েছেন আমাকে সেই বিছানায় শোয়াইছেন এই জন্য আমি জানি আপনার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আরেকটু জোরে বলেন সমাজে আর কেউ সুতরাং আপনার দরবার থেকে আমারে ফিরাই দেবেন না নবী আপনার রহমতের দরবার আমাকে একটু ঠাঁই দেন জায়েদের কান্নাকাটি দেখে জায়েদের মা আর জায়েদের বাবা দুইজন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ পেটে ধরেছিলাম আমি জন্ম দিয়েছিলাম আমি দুইজনে মিলে আমার সন্তান 15টা বছর আপনার দরবারে থেকে সময়ে পরিবর্তন হয়ে গেছে আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কুরবান করে গেলাম বলুন তো মুসলমান আর কাফেরের ভিতরে প্রথম ইসলামের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বদর সেই যুদ্ধটার নাম কি সবাই মিলে খেয়াল করুন 12টার আগে আপনাদের ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি সেই যুদ্ধটার নাম কি বদর বলুন তো বদরে মুসলমানদের সংখ্যা কত কাফেরদের সংখ্যা কত আরো জোরে বলেন হাজারের বেশি সংখ্যা কাফের সেই যুদ্ধে একদিকে নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল আর একদিকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দলে 313 জন লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন ওই যুদ্ধে মুসলমানদের জয় হলো না পরাজয় হলো মুসলমানরা জিতে গেল না হেরে গেল 313 জন লোক নিয়ে মুসলমানরা যুদ্ধে জিতে গেল তাহলে বোঝা গেল লোক দিয়ে জয় পরাজয় অনুমান করা যায় না জয় পরাজয় করতে গেলে আল্লাহর রহমত লাগে মানুষ দেখে জয় পরাজয় হয় না কার রহমত লাগে আফগানিস্তানের নাম জানে নাই কেউ আফগানিস্তান একটা গরিব দেশ নেই পারমাণবিক অস্ত্র নেই রাসায়নিক অস্ত্র নেই ক্ষেপণাস্ত্র নেই পারমাণবিক বোমা আফগানের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশগুলো যুদ্ধ করতে যেয়ে প্রত্যেকে কুকুরের মতন লেজ গটাই নিয়ে চলে এসেছে
কারণ যারা যুদ্ধ করতে গেছিল তাদের ঈমান ছিল না, আফগানের মুসলমানদের ঈমান আছে। আফগানে যুদ্ধ করতে গেছিল রাশিয়া, টিকতে পারেনি। আফগানি যুদ্ধ করতে গেছিল ইংল্যান্ড, যারা বলে লন্ডন, টিকতে পারেনি। সর্বশেষে আফগানি যুদ্ধ করতে গেছিল আমেরিকা। শেষ পর্যন্ত আফগানের মার খেয়ে আমেরিকা লেজ গোটাই নিয়ে চলে এসেছে। কারণ রাশিয়া যারা গিয়েছিল তারা হলো বেঈমান, লন্ডনের যারা গিয়েছিল তারা কি বেঈমান, আমেরিকার যারা গিয়েছিল তারা কি বেঈমান, আর আফগানে যারা আছে তারা হলো ঈমানদার। ঈমানদার মরে গেলে যাবে কোথায়, আর কাফেরেরা মরে গেলে যাবে কোথায়? এই জন্য ঈমানদারদের কাছে কাফেরেরা পারে না, টিকতে পারে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, প্রায় কথায় কথা বলে বাংলাদেশ দখল করে নেব, বলে না বলে না বলে না, প্রায় বলে বাংলাদেশের দিনাজপুর দখল করব, চট্টগ্রাম দখল করব, শুধু হুমকি দেয়, আসে না। কারণ ওরা জানে আফগানের কাছে রাশিয়া পারেনি, আফগানের কাছে আমেরিকা পারেনি, আফগানের কাছে লন্ডন পারেনি, বাংলাদেশের কাছে আমরাও পারবো না। কারণ আফগানের মুসলমানদের যতটুকু না ঈমান, বাংলাদেশের মুসলমানদের তার চাইতে বেশি ঈমান। বলুন তো, ভারত যদি যুদ্ধ করতে এসে মারা যায় তাহলে ওরা যাবে কোন জায়গায়? কারণ ওরা হলো বেধর্মী। আর আমার একটা মানুষ, একজন ভ্যান চালক, রিক্সাওয়ালা যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য আমাদের স্লোগান হলো আমরা সবাই রসুল সেনা। স্লোগান দেন, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে বলেন, আমরা সবাই রসুল সেনা। ভয় করি না বুলেট বোমা, আমরা বলি বদরের হাতিয়ার। আরো জোরে বদরের হাতিয়ার, আরো জোরে বদরের হাতিয়ার। আর ওরা বলে ৭১-এর হাতিয়ার। পার্থক্য এই জায়গায়, আমরা বলি বদরের হাতিয়ার আর ওরা বলে ৭১-এর হাতিয়ার। আমরা বলি আমরা সবাই রসুল সেনা, আর ওরা বলে আমরা সবাই মুজিব সেনা। পার্থক্য এই জায়গায়, আমরা মুজিব সেনা নই, আমরা জিয়ার সেনা নই, আমরা নিজামীর সেনা নই, আমরা হলাম আল্লাহর রসুলের সেনা। ভয় করি না মরণে। আমার ভাইয়েরা, তাই যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত, কাফেররা কত। যুদ্ধ শুরু হলো, বিপুল বিক্রমে যুদ্ধ চলছে। নবীর দল, যুদ্ধ শেষে দেখা গেল নবীর দল জিতে গেছে। আবু জেহেলের মতন বড় নেতা পটল তুলেছে। আবু জেহেলের মতন বড় নেতা আবুল আহাবের আগেই মারা গেছে। উতবা, সাইবা, মুগিরার মতন ৭০ জন বাঘা বাঘা নেতা শেষ। আল্লাহর নবীর দল বিজয় অর্জন করেছে। তাহলে মুসলমানদের সেই কাফেরের সঙ্গে প্রথম যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি বললাম? দ্বিতীয় ১ বছর পরে আর একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? ১,০০০। কাফেররা কত? ৩,০০০। ১,০০০ মুসলমান আল্লাহ রসুল ১ বছর দাওয়াতি তাবলীগ করে ১,০০০ মুসলমান বানালেন। ওইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ কাফের এসে দাঙ্গাবাজি শুরু করে দিয়েছে। ঘরের থেকে বেরিয়ে এসো, যুদ্ধ হবে। যেমন আমাদের ওবায়দুল কাদের বলতো খেলা হবে, তাই বলতো না, খেলা হবে, খেলা হবে। আবু সুফিয়ানের দল ময়দানে এসে ওই রকম হুমকি দিচ্ছে, কি হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ধরে নেন ওবায়দুল কাদের তখনও তো ছিল, এখনো আছে।
ওবায়দুল কাদের ওইটা হলো বড় ওবায়দুল কাদের, কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর এইটা হলো ওদের পেতাত্তা, এরা কিন্তু অত বড় না, ওর পেতাত্তা। ওবায়দুল কাদেরের মতন আবু সুফিয়ান গ্রুপ এসে বলছে খেলা হবে, খেলা হবে। রাসূলের দলে 1000 আর কাফেরদের দলে কয় হাজার? 3000-এর লোকের সে খেলা হবে 1000। আল্লাহ রসুল একটু খুশি মনে যুদ্ধে যাবে, লোক গত বছরের চাইতে 2-3 গুণ বেড়েছে। হঠাৎ করে একদিন সকালবেলা আল্লাহর নবী সংবাদ পাইলেন 300 লোক নিয়ে এক মৌলবী রাতারাতেই কেটে পড়েছে। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন, কি বলবেন? ভেবে চিনতে বলেন যেন আপনার দিক না আসে, ভেবে চিন্তাই বলেন যেন আপনার গায়ে না পড়ে। তাহলে 300 লোক নিয়ে যিনি যে টুপিওয়ালা কেটে পড়েছিলেন সেই টুপিওয়ালার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে কেটে বলল, ওর মাথায় টুপি ছিল না? ছিল না। ওর মুখে দাড়ি ছিল কি ছিল না? ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না? তাহলে 300 লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কেটে পড়ল যুদ্ধের ময়দানে যাবার মাত্র 2 দিন আগে। কয়দিন? আরো জোরে বলে কয়দিন? 2 দিন আগে 300 লোক নিয়ে যখন কেটে পড়ল, নবীর মনটা এমনি স্বাভাবিক একটু কি হয়ে গেল? ভেঙে গেল। যাবাই স্বাভাবিক, যাবাই স্বাভাবিক, যাবাই স্বাভাবিক। বলুন তো, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আমরা ভেঙে পড়িনি, কিন্তু একটু মন খারাপ হয়নি আমাদের? জোরে বলেন, মন খারাপ হয়নি? হওয়াই স্বাভাবিক। এখানে যারা বিএনপি দলের লোক আছেন, যদি এখন খালেদা জিয়া তারেক জিয়া 2 জন একসঙ্গে মারা যায়, মন খারাপ হবে না? মন খারাপ হবে না? আজকে রাত্রি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকে রাত্রি যদি সংবাদ পাওয়া যায় যে জামাতের আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে গুলি করে মেরে দেওয়া হয়েছে, মন খারাপ হবে কি হবে না? ইমানদাররা মন খারাপ করে বসে থাকে না, কিন্তু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ নবীর একটু মন খারাপ হয়ে গেলেন, নবী একটু চিন্তায় পড়লেন। সন্ধ্যাবেলায় যখন আল্লাহর নবী দুপুরের পরে যখন মসজিদে নববীতে আসলেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয়, মা খুব বুদ্ধি করে ছোট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠায়া দেয়। মদিনার মসজিদে আপনার মুখের দিকে তাকায় থাকে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত। 4-5 দিন পরে মা এসে পিছন দিক থেকে ডাকে, বাজান রে বাড়ি আয়, খেজুরার পানির ব্যবস্থা হয়েছে। সন্তান বাইরে এসে বলে, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন চাঁদের 14 তারিখে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম, কথা বলছিলাম। হঠাৎ করে দেখলাম মাথার পরে ঝলমলে চাঁদ, চাঁদের আলোতে গোটা মক্কা নগরী ঝলমল করছে। আমি চাঁদের দিকে তাকালাম, নবীজির চেহারার দিকে তাকালাম। চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কলঙ্কের ছাপ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী যখন যুদ্ধের ময়দানে অথবা রাষ্ট্রের কাজকর্ম সেরে ফিরে আসতেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম। নবীর গায়ের জামা পরনের কাপড়গুলো সেলাই করতাম। সেলাই করতে করতে একসময় লণ্ঠনের তেল ফুরায় যেত, হাতের সুচটাও নিচে পড়ে যেত। আমি চিন্তা করতাম, নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি, এখন সেলাই করি কি দিয়ে? আমি হঠাৎ করে চিন্তা করতাম, নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দেই। নবীর চেহারার থেকে কাপড়টা সরাইয়ে দিলে নবীর চেহারার কারণে ঘরে যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কমলেওয়ালা প্যারা নবী, লওগো সালাম, লওগো সালাম। কমলেওয়ালা প্যারা নবী, লওগো সালাম, লওগো সালাম।
সেই নবী মদিনায় আসলেন। মদিনার মসজিদে আসার পরে সাহাবীরা দেখলেন নবীর মন খারাপ, কারণ এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে? মনে নেই? এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে? 300 হুজুর নিয়ে কেটে পড়েছে। ওমর তরবারি বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ কেন ব্যাখ্যা করেন? নবীজি বললেন, শুনুনি, ইসলাম যখন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে, ঠিক সেই সময় এক মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছে। দিন কায়েমের পক্ষে গতকাল পর্যন্ত ছিল, আজকে সকালবেলা থেকে 300 লোক নিয়ে কেটে পড়েছে। আলাদা মসজিদ তৈরি করবে, আলাদা জামাতে নামাজ পড়বে, আমার এখানে আসবে না, উহুদের ময়দানে যাবে না। ও আমার জাতি, শুধু ওয়াজ শুনলে চলবে না। আজকের এই সময় ধারণা করুন তো, ওই জাতের মৌলবী, ওই জাতের হুজুর, ওই জাতের টুপিওয়ালা আমাদের দেশে আছে না নাই? 50টা বছর আমরা এই দেশে দিন কায়েমের আন্দোলন করছি। দিন কায়েমের আন্দোলন করা অবস্থায় আল্লামা সাঈদীর বিদায় হয়ে গেছে। দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাড়া দিয়ে আল্লামা নিজামীর মৃত্যু হয়ে গেছে। বিশ্বাস করো, এবার আমরা আশা করছি আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় আর বাংলাদেশের সব টুপিওয়ালারা যদি একজোট হয়ে কোরআনের পক্ষে থাকে, তাহলে আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আমরা যখন এই আশায় বুক বেঁধে চলছি, ঠিক সেই সময় একদল মৌলবীরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বলেন। তার ভিতরে যারা আছে অন্যতম, তার ভিতরে একজন আছে তাহিরি সাহেব। তাহিরি সাহেব এখন আজহারী নিয়ে অনেক বাজে আলোচনা করছে। কথা বলেন, ঠিক না ঠিক? তার ভিতরে একজন আছে আলাউদ্দিন সাহেব। এইরকম সাহেবেরা এখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে, দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং তখনও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে। বলুন তো, এই কালাইতে কি ও মুনাফিক আছে বলে মনে হয়? কালাইতে কি ও মুনাফিক আছে বলে মনে হয়? এই মজলিসে ওই মুনাফিকের চাপ চালাই বসে আবার অশুনতেছে। আজহারীর মাহফিলে 15 লক্ষ লোক দেখে ওদের পেতাবটা এখন জ্বলতেছে। ইসলাম যে কায়েম হয়ে গেল, সাঈদীর মেরিও তো দমন করা গেল না। সাঈদী অবর্তমানে যে দেখতেছে আজহারী কাজ করছে, এখন আজহারীর বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে আজহারীকে আবার এই দেশ থেকে বের করে দেওয়ার জন্য পায়তারা করছে একদল টুপিওয়ালারা, একদল নামাজিরা, একদল হুজুররা, একদল বক্তা নামক কলঙ্কিত মায়ের সন্তানেরা। আল্লাহ হয় ওদের হেদায়েত দেখ, না আল্লাহ ওদের ব্যবস্থা আল্লাহ করুক। আমরা জাতির জন্য বদদোয়া করব না। কার কাছে ছেড়ে দেব? আল্লাহ কিন্তু এখনো মারা যায়নি বলো ভাই। আল্লাহ বলো বয়সের কারণে অন্ধ হয়ে যায়নি। আল্লাহ বলো কানে কম শোনে না। কম শোনে? আল্লাহ কি কম দেখে? তাহলে আপনারা এখানে যে যা করতেছেন দেখতেছেন, আল্লাহ সাবধান সাবধান সাবধান। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার ভাইয়েরা, নবীজি আবার 700 লোক নিয়ে উহুদের ময়দানে গেলেন। ওই যুদ্ধে ব্যাপকভাবে মার খাইলেন। ওই ইতিহাস আপনার জানা আছে। রসুলের হেলমেট ভেঙে গেল, মাথায় ছিল লোহার টুপি, সেই লোহার টুপি ভেঙে গেল। তাহলে বোঝা যায় দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার টুপি পরাটা সুন্নত। দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার টুপি পরা কি? দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার জামা পরাটাও কি? শুধু এই টুপি সুন্নত নয়, এই জুব্বা সুন্নত নয়, মাঝে মাঝে লোহার টুপি পরাও, মাঝে মাঝে লোহার জামা পরাও। ও আমার জাতি, ও আমার কালাইয়ের মুসলমানেরা, আজকের এই মাহফিলে শপথ নিতে হবে, যদি আগামীতে দিন কায়েমের জন্য ময়দানে লোহার টুপি পরতে হয়, রাজি আছি। যদি আগামীতে দিন কায়েমের জন্য লোহার জামা পরতে হয়, রাজি আছি। যদি আগামীতে দিন কায়েমের জন্য কাপড়ের কাপড় বেঁধে আবার রাজপথে নামতে হয়, আবার যদি জেলখানা
এই ক্ষমতার মস্তদে আর বসতে দিতে রাজি না। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধের পরে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো আহজাব। সূরাটার নাম কি? যুদ্ধটার নাম কি? আহজাব। আহজাব মানে কি বললাম? শত্রু বাহিনী। আহজাব মানে কি বললাম? শত্রু বাহিনী। এই আহজাবের কয়টা আয়াত? যাচ্ছে দুইটা আহজাব। আল্লাহ রসুলের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, ওদের সংখ্যা ছিল কত? 10,000। মুসলমানদের সংখ্যা 3,000। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরিকল্পনা করলেন, এবার আর সমুখ্য যুদ্ধ হবে না, এবার কৌশলী যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে? কৌশলটা কি? মদিনার চারিপাশে খাল খনন করব, যাতে করে মদিনা কাফেরের আক্রমণ করতে না পারে। 3 পাশে খাল খনন করলেন, আর এক পাশে পাহাড়। ওই জায়গায় এসে কাফেরেরা যখন হুমকি ধুমকি দিতে লাগলো, খাল পাড়িয়ে আসতে পারল না। 1 মাস হুমকি দেওয়া দেওয়া শুরু করলো। ওবায়দুল কাদেরের গ্রুপ কয় খেলা হবে, আর মুসলমানরা কয় খেলতি নামো, খালে নামো, তারপরে দেখি কতটুকু খেলতে পারো। আমরাও বলতাম খেলা আমরাও করতে রাজি, আমাদেরকে খেলতে দাও। কিন্তু ওরা আমাদের খেলতে দিত না, শুধু একা একাই খেলতো। আজ আমরা গোটা বাংলাদেশের 17 কোটি মানুষ শুধু বলতেছি আসো ভাই খেলি, কিন্তু ফাঁকা মাঠ পড়ে আছে, খেলো না। আমরা তখনও খেলতে চাইছিলাম, খেলতে দেয়নি। এখন আমরা চাচ্ছি ওরা খেলুক, আমরাও খেলি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু যারা আমাদেরকে ধুমকি দিত, হুমকি দিত, তারা এখন আর কেউ নাই। বাড়িতে যেয়ে চিঠি দেওয়া হচ্ছে, ফোন করা হচ্ছে, কিন্তু শুধু বলতে তার মানে আমরা যাবই না, যাবই না, যাবই না। আমার ভাইয়েরা, 2 গ্রুপের হুমকি। এক পর্যায়ে মাস পেরিয়ে গেল, কারোর জয়ও হলো না, পরাজয়ও হলো না, হেরেও গেল না, জিতেও গেল না। নবীজি বললেন, কেন এই যুদ্ধ জয় পরাজয় হচ্ছে না? নিশ্চয়ই আমাদের কোনো সুন্নতের ত্রুটি হচ্ছে। একটা সুন্নত মনে হয় ছেড়ে দিয়েছো। সাহাবীরা বললেন, কোন সুন্নত? কয় সবচেয়ে বড় সুন্নত হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা সুন্নত। আগামীকাল সকালবেলার আগে, তাহাজ্জুদের নামাজের আগে সব জয়তুনির ডাল 1 হাত কান করে নেবা, 1 হাত করে জয়তুনির ডাল নেবা, যাতে করে যুদ্ধের ময়দানও কাজে লাগানো যায়। আর মেসওয়াক করবা। পরের দিন শেষ রাত্রি উঠে 3000 সাহাবী জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করতেছে। এবার ও আবু সুফিয়ানের শত্রু বাহিনীর লোকেরা খালের কিনারায় এসে উঁকি মেরে দেখতেছে যে মুসলমানরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে আজকের যুদ্ধের জন্য। ওরা এসে দেখতেছে মুসলমানরা সব দাঁতে ধাত দিচ্ছে। সব কি করতেছে? দাঁতে ধাত দিচ্ছে। ওদের ভয় লেগে গেল, যেয়ে বলতেছে নেতা সর্বনাশ। তাই কেন? ওই অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে। খালের এই পারে দাঁড়াই শুনলাম যে ভাই কি করবা? আজকে যে কটা যুদ্ধের পাবো সে কটা কামড়াই কামড়াই খেয়েই ফেলবো। তো যেভাবে দাঁতে ধাত দিছে তা কামড়াই খেয়েই ফেলবে আজকে। আমরা এই যুদ্ধে যাবো না। আবু সুফিয়ান তুমি যা পারো করো। ভাই ঢুকে গেল কাফেরদের অন্তরে, ওরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়ে দিল। আরেকটা রেওয়ায়াত আছে যে ওই দিন প্রচন্ড বৃষ্টি হলো। মুসলমানরা ছিল উপরের জায়গায়, কাফেররা ছিল নিচু জায়গায়। কাদা পানি হয়ে গেল, ঘোড়ার পা ডেবে গেল, কাফেররা চলাফেরা করতে পারল না।
তাই তারা চিন্তা করলো এখানে দাঁড়াই যুদ্ধ করা যাবে না, তাবু যখন সরাইতে যাওয়া মুসলমানরা আক্রমণ করবে, এ তারিখার যুদ্ধ বিগ্রহ দরকার নেই, চলো আমরা ফিরে যাই। বীর বিক্রমে পলাতক করে চলে গেল। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ওই রকম বীর বিক্রম বেশে টপলা টুপলি বেঁধে নিয়ে জনগণের কাছে লম্বা সালাম দিয়ে চলে গেছে। উনি হলেন প্রকৃত বীর সেনানী। যারা পালাই যায় তারা কি বীর সেনানী? জোরে বলেন বীর সেনানী। এরা হলো বিশ্ব কাপুরুষ, এরা হলো বিশ্ব কানারী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামীর আলেমদেরকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে দেয়নি। বিএনপির নেতা কর্মীদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, দেশের থেকে বের করে দেওয়া হলো, কিন্তু বিএনপি কাপুরুষের মতন পালিয়ে যায়নি। আর ওনারা বলতেন আমরা পালাই না, অথচ ওরাই পালাই গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বীর পুরুষেরা ময়দান থেকে পালায় না, কাপুরুষেরাই ময়দান ছেড়ে পালিয়ে যায়। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? কিছু কিছু আছে বীর পুরুষ না কাপুরুষ, মাথা টাথা নিচু করে চুপচাপ বসে আছে, চিন্তা করতেছে হুজুর হিসাব বলতেছ কেন? এরাই হলো কাপুরুষ। কথা বলেন ঠিক না বেটি? এরা কাপুরুষ। একবার আপনি মনের কাছে চিন্তা করে দেখুন তো, 15টা বছর আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা বলেন, কথা বলেন। এটা কোন গণতন্ত্র? এটা কোন গণতন্ত্র? আমাকে ভোট দিতে দেন, তারপর আপনার মেজরিটি বেশি থাকলে আপনি ক্ষমতায় যান, কিন্তু আমাকে ভোট দিতে দেবেন না, ঘরের থেকে বেরোতে দেবেন না। ভোট কেন্দ্রে যাব, সব আমাদের বাড়ি ঘরে ঘিরে রেখেছে, খবরদার ভোট কেন্দ্রে গেলে কিন্তু ঠ্যাংগুড়ো করে ফেলবো। আবার কয় ওনারা গণতন্ত্রের মানুষ কর না, ওনারা গণতন্ত্রের অমানুষ কর না। ইয়েস, রাক্ষস কন্যা। আমার ভাইয়েরা, সুতরাং আগামী নির্বাচনে গণতন্ত্র ফিরে আসুক। আমাকে যারে ভালো লাগবে তারই আমি প্রার্থী করে ভোট দেব, তার দ্বারা এদেশে গণতন্ত্রে ফিরে আসুক। এটাকে আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের পরে, দেশের পরে, সবার পরে রহমত নাজিল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে তৃতীয় যে যুদ্ধটার নাম, সেই যুদ্ধটার কি বললাম? আহজাব। আমার সূরাটার নাম কি? আহজাব। ওই আহজাব সূরা থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত প্রথম 66 থেকে তেলাওয়াত করেছিলাম। সবটার আলোচনা করতে যাই যদি তাহলে সব শেষ করতে পারবো না। এই জন্য শেষের 2টা আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। ওহে ইমানদারেরা, নবী উহুদের ময়দানে কয়শা লোক নিয়ে যুদ্ধে গিয়েছিলেন? আহজাবের যুদ্ধে রাসূলের কিছু সংখ্যক লোক মারা গেল। উহুদের যুদ্ধে কিছু সংখ্যক লোক যখন পথভ্রষ্ট হয়ে চলে গেল, আল্লাহর নবীর মন যখন খারাপ, তখন আল্লাহ পাক এই জাতিকে, রাসূলের ওই জাতিকে সান্ত্বনা দিয়ে বলেন, হে ইমানদারেরা, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না।